ঘুম ভাঙলেই অফিস, আবার অফিস ভাঙলেই ঘুম। তো আমরা যারা প্রাইভেট ফার্মে জব করি তাদের অবস্থা অনেকটা এরকম। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। তো আজকে যেটা বলছিলাম, আমরা যারা প্রাইভেট ফার্মে জব করি তাদের জীবনটা একদম যান্ত্রিকতায় ভরা। সকালে ঘুম ভাঙলেই অফিস, আবার রাতে অফিস ভাঙলেই ঘুম। তো অনেকটা বিষয় আসে সেরকম। তাই আমাদের জীবনে খুব বেশি ভেরিয়েশন নেই, খুব বেশি আমরা বাইরে যেতে পারি না, ঘুরতে পারি না। কেননা প্রাইভেট ফার্মে একদিন হয়তো সাপ্তাহিক ছুটি থাকে, এমনও হয় সেই সাপ্তাহিক ছুটির দিনেও কোনো না কোনো কাজ দিয়ে দেয়, এরকমই একটা অবস্থা হয়। কিন্তু যারা হয়তো গভর্নমেন্ট জব করে বা অন্য কোনো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে বা ব্যাংকে জব করে, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা আলাদা। সপ্তাহে 2 দিন ছুটি পায়, আরও অনেক ফ্যাসিলিটিস পায়। কিন্তু প্রাইভেট ফার্মে যারা জব করে তাদের সকাল আর রাত, রাত আর সকাল। কিন্তু আমাদের দেশের কয়জন মানুষই এই ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে বা চেঞ্জ করতে পারে? আসলে সবার পক্ষে করা সম্ভব নয়। অনেকে চেষ্টা করছে বা অনেকে চেষ্টা করে, অনেকের ভাগ্য ভালো হলে সে হয়তো পরিবর্তন করতে পারে, আর যদি ভালো না হয় তাহলে আমার মতোই অবস্থা হয়। তো দেখেন, এই যে সকালে প্রতিদিন ঘুম থেকে উঠি, ভেরিয়েশন কিছুই আনতে পারি না, জাস্ট এসে একটু রেডি টেডি হয়ে একটা ভিডিও তৈরি করি, একটা ছোট্ট 58 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 1 মিনিটের একটা ভিডিও তৈরি করি। তারপরে দুপুরে যখন লাঞ্চ টাইম থাকে তখন খাওয়া দাওয়ার সময় হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করি। আর রাতে যাওয়ার সময় তো যেদিন অফিসের গাড়ি থাকে সেদিন যেতে সুবিধা হয়, যেদিন থাকে না সেদিন এই যে নিজের মতো করেই যেতে হয়। তো কালকে ওরকম বোটে গেলাম, বোটেরও ভিডিওটা করলাম। তারপরে বনশ্রীতে যেয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। আর আজকে অনেকগুলো কাজ ছিল, সে কাজগুলোও সারতে হবে। আমি চশমা তৈরি করতে দিয়েছি, সেই চশমাটা নিতে হবে। তারপরে বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা বলতে আমার বাচ্চা এবং আমার বোনের বাচ্চারা, ওদের পরীক্ষা শেষ, ওরা ঘুরতে এসেছে। তো ওদেরকে প্রতিদিনই আমি অফিস থেকে যাওয়ার সময় কিছু না কিছু খাবার নিয়ে যাই। তো চেষ্টা করি ওদেরকে একটু ভালো রাখার বা ওদেরকে একটু খুশি রাখার। কেননা আমরা যখন ছোট ছিলাম সামান্য কিছু পেলেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যেতাম। যদিও আমি এখনও সেরকমই আছি। ধরেন আমি খুব সামান্যতেই খুব খুশি হয়ে যাই। আমাকে খুব সামান্য কিছু গিফট করলে বা পেলে বা আমি কোনো কিছু কিনলে খুব সামান্য হলেও আমি তাতেই অনেক খুশি হই। আমার প্রয়োজন যদি থাকে 30,000 টাকার, আমি যদি 300 টাকাও পাই আমি তাতে অনেক হ্যাপি। তো যাই হোক, এই যে চলে আসলাম। চশমা এবার 2টা নতুন বানাতে দিলাম এবং পুরোনোটাও রিপেয়ার করতে দিলাম। তা চশমা পরে আমি আবার একটু ছবি টবি উঠিয়ে নিলাম। এবার একটু বড় বড় চশমা নিয়েছি, একটা কালো আর একটা একটু মাল্টি কালারের ভিতরে। তো এই যে নতুন চশমা পরে চশমার দোকানে একটু ফটোশ্যুট করে নিলাম। এখান থেকে যাব, একটু মিষ্টি কিনবো, একটু ফল কিনবো। ফল কিনে নিয়ে বাসায় যাব। বাসায় পিচ্ছিটা, বোনের ছেলেটা বা আমার মেয়েটা বা আমার আব্বাও এখন ছোটদের মতো হয়ে গেছে। ছোটরা যেরকম কোনো কিছু পেলে খুব খুশি হয়, আমার আব্বাও এরকম মানে কিচ্ছু পেলে খুব খুশি হয়ে যায়। আর আমার এই খুশি দেখতে খুব ভালো লাগে, এত ভালো লাগে, এত সুখ অনুভূতি হয়, তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে বাপ মা খুশি হলে পৃথিবীর মনে হয় যে পৃথিবীটাই আমার, পৃথিবীর পুরো সুখটাই আমি পেয়েছি। আমার আব্বা মাকে খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, সামান্য একটা চকলেট নিয়ে গেলেও কিন্তু তাতে অনেক খুশি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে যে বাসার কাছে চলে এসেছি। বাসায় ঢুকলে, বাসায় যেহেতু মানুষ বেশি আর আমি যেহেতু বাসায় থাকি না, মা একা আর কত করবে, পরিবেশ সবসময় ঠিক রাখা সম্ভব হয় না, গোছানো গাছানো সম্ভব হয় না। মানুষ কম থাকলে পরিপাটি করে রাখা যায়, মানুষ কম থাকলে, বেশি থাকলে পরিপাটি করে রাখা সম্ভব হয় না। এক সময় ছিল যখন একটু ইয়াং বয়স ছিল, আমি প্রতিদিন অফিস থেকে বাসায় গিয়ে আগে আধা ঘন্টা 40 মিনিট যেটা করতাম, ঘরটা গুছাতাম। আসলে এখন আর সেটা সম্ভব হয় না, আমার পক্ষে সম্ভব হয় না। আমি সব কিছু করতে পারি না, আমি শারীরিকভাবে অনেকখানি অসুস্থ, আনফিট, ওষুধের উপরে ডিপেন্ড করে বেঁচে আছি। তো হয়তো কোনো রকম করে অফিসটা করতে পারি। আর অফিসে যেহেতু কায়িক পরিশ্রম কম, সে কারণে আমার হয়তো খুব বেশি সমস্যা হয় না।
যেহেতু কাগজ কলম বা হালকা পাতলা কাজ থাকে, কাগজ কলমের কাজ, যে কারণে আমি পারি, কিন্তু আমি কায়িক পরিশ্রম করতে এখন পারি না বললেই চলে। জানি না ভবিষ্যতে কী হবে, তারপরেও বর্তমানটাই আমার কাছে আসল। ভবিষ্যৎ অতীতের চিন্তা করে জীবনে অনেক কষ্ট পেয়েছি, ভবিষ্যৎ কী হবে সেটা চিন্তা করলেও অনেক কষ্ট পাই, কিন্তু বর্তমানকে যদি ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি, সেটা নিয়ে আমার বেশ ভালো লাগে। আই থিঙ্ক আপনাদেরও এরকমই হয়। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে খুব বেশি আসলে লাভ হয় না। ভবিষ্যৎ সম্পূর্ণই আল্লাহর হাতে, আর বর্তমান গেটটাই আসল। তো এই যে গেট খুলে চলে এসেছে, আর রোহান আর আব্বার ড্রয়িং রুমে সই, আর যার রুমে শেষে সই। তো এই যে লাইট টাইট বন্ধ ছিল, এখন তাদের খাবার টাবার দিব। তো আজকে মিষ্টি নিয়ে গিয়েছিলাম এবং লেবু নিয়ে গিয়েছিলাম। আমার বোনের ছেলেটা ফল খুবই পছন্দ করে, আর আব্বাও ছিল। তো আজকে ভাবলাম মিষ্টি নিয়ে যাই। আর ঝাল জাতীয় জিনিস আমার আজ কয়েকদিন কেন জানি একটু অ্যাভয়েড করতে ইচ্ছা করছে। তো এই যে মিষ্টি নিয়ে গিয়েছে, সবার জন্য 1 পিস করে মিষ্টি এবং 1 পিস করে লেবু। তো এখন খাওয়া দাওয়া করবে ওরা। আমার এই সুখটুকু দেখতেই ভালো লাগে। আমি অত ধনী না বা অত মানে যেটাকে বলে বড়লোক না, আমরা খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, আমরা অল্পতেই অনেক খুশি। আপনাদের কাছে হয়তো এই সামান্য খাবারটা দেখে মনে হতে পারে এইটুকু খাবার খায় এত খুশি, এত কথা বলছে। না, আমার কাছে সত্যিই এটা অনেক খুশির একটা বিষয়। তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আমি সবসময় চেষ্টা করি বাসায় ঢোকার পরে আমার বাচ্চাটার সাথে একটু অ্যাটাচ থাকতে। তো আমি ওদেরকে নিয়ে বসি, আর মাঝে মাঝে কিন্তু আমি ঘুরতে গেলে সুন্দর একটা শাড়ি পরি। তো সুন্দর এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। নিজে সুন্দর একটা শাড়ি পরতে হবে, শাড়ি সবসময় দামি পরতে হবে এরকম না। যাদের অবস্থা আমার মতো বা আমার চেয়েও খারাপ, তারা অবশ্যই এরকম সুন্দর একটা কম দামি শাড়ি পরতে পারেন। শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইস, আর রিজনেবল প্রাইজের এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। প্রথমে পেজটা ফলো করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, ভালো লাগবে। ভালো লাগার জন্য অনেক কিছু লাগে না, ভালো লাগার জন্য হালকা পাতলা কিছু হলেও ভালো লাগে। কিন্তু আপনার আবেগ অনুভূতির দামটা অনেকে হয়তো দিতে পারে, অনেকেই পারে না। কিন্তু কে পারলো আর কে পারলো না সেটা বিষয় না। নিজের কাছে নিজেই মূল্যায়ন করে, নিজের কাছকে নিজে মূল্যায়ন করুন, নিজেকে নিজে মূল্যায়ন করুন এবং নিজের ভালো লাগাকে নিজেই প্রাধান্য দিন। নিজের যেটা ভালো লাগবে, নিজের যেটাতে সুখ অনুভব করবেন, সেই কাজটাই করবেন। মাঝে মাঝে শাড়ি পরলে কিন্তু সুখ অনুভূতিটাই হয়। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।